27 জুলাই রবিবার ছিল দেওরের আশীর্বাদ। ভিডিওটা অনেক দিনের পোস্ট হবে আজকে, যেহেতু ওর 27 তারিখ রবিবার যাওয়ার পর সোমবার দিন ছোটো হয়ে গেছিলো শরীর খারাপ। তারপর থেকে আর সেভাবে ভিডিও করার ইচ্ছে বা মন মানসিকতা দুটোই ভালো ছিল না। কারণ আমাদের ঘরে ও এত একটা বদমাস, মানে সবসময় ও ঘুরে বেড়ায়, বসে থাকে না, এক টাইমে শুয়েও থাকে না। তো যেখানেও আজ 1 সপ্তাহ ধরে সারাক্ষণ ও শুয়েই কাটাচ্ছে, মানে বসছেও না, মানে সবসময় বলছে আমি শুবো। মানে ওর শরীরটা এতটা খারাপ হয়েছিল, যেহেতু কাল থেকে একটু ভালো আছে। সেদিন ছিল ওর আশীর্বাদ। আর প্রথমে ঠাকুরের ঘরে প্রণাম করে নিল। ওর কাকা সবসময় ওই ছোটুকেও বলবে তুই আমার সঙ্গে বসে যা, রেডি হ। আমি ওকে রেডি করাইনি, তো ওর পাশে বসিয়ে দিয়েছিল। তারপরে আমাদের বাড়িতে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিল। এখানে ছিল মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, শ্বশুর, জেঠু শ্বশুর, মামা শ্বশুর, আমার মা, জেঠিমা শাশুড়ি। তারপরে ওদের বাড়ি থেকে, ওর মেয়ের বাড়ি থেকে বাবা, মেসো, জামাইবাবু আর কে ছিল, যেহেতু আমি সবাইকে চিনি না। তারপরে একে একে আশীর্বাদ করার পর আমরাও করে নিলাম। বাড়িতে ছোট ছোট কাজ এখনকার দিনে যদি হয় তবেই সবার সঙ্গে সবার দেখা হয়, নাহলে এখন আর সেভাবে আগেকার দিনের মতন এত আসা যাওয়া আর সেভাবে নেই। যেই হোক, আমাদেরও নেই, কারোই নেই এটা অতটা। তো ছোট ছোট কাজ হলে সবাইকে বলা হয় একসাথে আসার, গল্প করা, মজা। বেশ ভালো করে সেদিনটা কেটেছিল। সেদিন বৃষ্টিও হয়নি, বেশ ভালো ছিল দিনটা। তারপরে যখন ছোটুকে আশীর্বাদ, ছোটু পাশে বসছিল, তো ওকেও ওদের বাড়ি থেকে ওটাকে দিয়েছিল। তো ঢুকে সবাই ওকে হাসাচ্ছিল আর বদমাইশি করছিল। একটা বাচ্চা না থাকলে বাড়িতে দেখবে যে হাসি মজাটা হয় না। ওকে নিয়ে সবাই পড়েছিল, হাসছিল, এবারে তোর পালা, এই ওই করে রাগাচ্ছে ওকে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর ছিল আমাদের খাওয়া দাওয়া। আর এখানে তারপরে হলো ফটোশ্যুট। আমাদের তো ফটো তুলতেই হবে। তো ফটোশ্যুট করার পর ওর বাবা ওকে যখন ওর কাকাকে আশীর্বাদ করছিল, তখন ওকেও এরকম ধান দিয়ে দিয়েছিল, যে সবাই রাগাচ্ছিল যে তোকেও এবারে বিয়ে দিয়ে দিতে হবে। ওর কিন্তু মুখে একটাই কথা, আমি বিয়ে করব না। আর আমাদের খাওয়া দাওয়া এখানে নিচে হচ্ছিল, আর রান্নার সব বাইরের থেকে বলা হয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, আলু, ঝুড়ি ভাজা, শুক্তো, চাটনি, পটল চিংড়ি, পমফ্রেট, মিষ্টি, দই।